সাহু সাজদার আরো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানার পূর্বে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কেউ আলহামদু বা অন্য কোনো সূরা পড়িয়া চিন্তা করিতে লাগিল যে ইহার পর কোন সূরা পড়িবে, এরূপ চিন্তা করিতে করিতে যদি তাহার 3 তাসবিহ পরিমাণ সময় চুপ থাকে তাহলে তার জন্য সাহু সাজদা ওয়াজিব হইবে। কিন্তু যদি সে দোহরাইতে থাকে, কোনো সূরা দোহরাইতে থাকে অথবা কোনো মুক্তাদি তাকে লুকমা দেয়, লুকমার দ্বারা শুদ্ধ করে নেয়, তাহলে তার জন্য সাহু সাজদা ওয়াজিব হইবে না। এমনইভাবে কেউ যদি শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়িয়া সন্দেহ করিতে থাকে ইহা তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত, যদি চতুর্থ রাকাত মনে করিয়া অথবা চতুর্থ রাকাত মনে করিয়া সালাম শেষ করে অথবা তৃতীয় রাকাত মনে করিয়া চতুর্থ রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যায়, এই সময়টা যদি সে 3 তাসবিহ পরিমাণ চুপ থাকে তাহলে তার জন্য সাহু সাজদা ওয়াজিব হবে। এমনই ভাবে কেউ যদি আলহামদু শরীফ পড়িয়া অর্থাৎ সূরা ফাতিহা পড়িয়া তারপর কোন সূরা মিলাইবে অথবা কোন সূরা পড়িয়া পরবর্তী রাকাতে কোন সূরা মিলাইবে এরকম চিন্তা করতে করতে যদি তার 3 তাসবিহ পরিমাণ সময় চুপ থাকে তাহলে তার জন্য সাহু সাজদা ওয়াজিব হয়ে যাবে। অনুরূপভাবে যদি কেউ সূরা পড়িতে পড়িতে আটকিয়া যায়, চুপ করিয়া দাঁড়াইয়া 3 তাসবিহ পরিমাণ সময় চিন্তা করে বা দ্বিতীয় বা চতুর্থ রাকাতে আত্তাহিয়াতু পড়িতে বসিয়া তাহা না পড়িয়া চিন্তা করিয়া 3 তাসবিহ পরিমাণ সময় দেরি করে, যেমন রুকু হইতে উঠিয়া দাঁড়াইয়া সাজদা করিতে 3 তাসবিহ পরিমাণ দেরি করে অথবা সেজদার থেকে উঠিয়া বসিয়া দ্বিতীয় সেজদা করতে 3 তাসবিহ পরিমাণ দেরি করে, তাহলে তার জন্য সাহু সাজদা ওয়াজিব হয়ে যাবে। মোট কথা অর্থাৎ যে কোনো ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, ফরজ বা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, যেরকম সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো ফরজ বা ওয়াজিব যদি 3 তাসবিহ পরিমাণ দেরি করে আদায় করে তার জন্য সাহু সাজদা ওয়াজিব।